বেহাল চিকিৎসা পরিষেবা, ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে বিক্ষোভ এলাকাবাসীর। হাসপাতালে চিকিৎসা পরিষেবা বেহাল দশা। অভিযোগ তুলে হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে রোগী ও রোগীর পরিজন সহ এলাকাবাসী। এলাকা বাসিন্দাদের অভিযোগ, দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় 1 নম্বর ব্লকের নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা পরিষেবা বেহাল দশা। রোগীর জন্যদের থাকার জন্য যে ঘর রয়েছে সেটিকে তালা বন্ধ করে রাখা হয়েছে এবং বৃষ্টির মধ্যে সমস্যায় পড়তে হচ্ছে রোগীর পরিজনদের। এর পাশাপাশি স্বাস্থ্য আধিকারিক নিজের ইচ্ছা খুশি মতন অস্থায়ী কর্মীদের বাদ দিচ্ছে, আবার নিজের ইচ্ছা খুশির মতন কর্মী নিয়োগ করছে। তবে হাসপাতালে এলাকার বাসিন্দারা ঠিকঠাক পরিষেবা তাদের দাবি। আর এই অভিযোগ তুলে আজ হাসপাতাল গেটের সামনে CMOH 2কে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা ও এর স্বাস্থ্য কেন্দ্রের অস্থায়ী ও স্থায়ী কর্মীদের অভিযোগ যে এই স্বাস্থ্য কেন্দ্রের BMOH-কে সরাতে হবে, কারণ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, যেমন বিনা কারণে অস্থায়ী কর্মীদের বাদ দেওয়া হচ্ছে, আবার অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হচ্ছে এবং এর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা ব্যবস্থা নিয়েও অভিযোগ করছে তারা। আমি কাল কাপড় ধুতে এসেছি, আমি ধুয়ে মেলে দিয়ে চলে গেলাম, তারপরে এসে তুলতে আসলাম। স্যার বলছে তুমি কাল থেকে আসবে না। আমি কেন, আমার কি অপরাধ যে আমি কালকে থেকে আসবো না? তো বলে তুমি যদি কাল থেকে আসো তোমার নামে কেস করবে। আনলাম আমরা অপরাধটা কি দেখাতে হবে আপনাকে, যে আমি কিসের জন্য আমার কেস করবেন, আমি কী করেছি আপনার? তো আপনি এরম বলেছিলেন যে 1 তারিখ থেকে তুমি কাজ করবে, তো আবার ইয়ে হচ্ছে কেন, অন্যজনের আপনি ঢোকাচ্ছেন কেন? এখানে আগে আমার পিসি কাজ করছিল, ওনার নামে আমি 3 মাস কাজ করছি। এই সরকারি না বেসরকারি? বেসরকারি। আপনাদেরকে এমনি বাদ দিয়ে দেওয়া হচ্ছে? হ্যাঁ, এতদিন অকারণে কোনো উনি দোষ দেখাতে পারলে তখন তো আমি বলবো যে হ্যাঁ আমার এই দোষটা আছে, যে আমি এই জন্য আমি বাধ্য হয়ে যাচ্ছি। তাও তো না, ওই স্যার বিমেশ স্যার। কতদিন ধরে কাজ করছেন? আমি এখানে 3 মাস, আমার আগে ইয়ে পিসি করছিল 2 বছর ধরে কাজ করছিল, ওনাকেও অকারণে বাদ দেওয়া হয়েছে। এখানে পরিষেবা কি সার্বো টার্বো ওনাদের দিতে হয়, মানে ওনারা দিত না, আমরা নিজের গাড়ির টাকাতে সার্বো লিখতাম। খাওয়া দাওয়া খুব ভালো হয় না, যেটা সত্যি। আস্ত কলা থাকলে ওটা আধখানা কেটে দেওয়া হয়, ছোট কলা থাকলে একদম ছোট ছোট সাইজ দেওয়া হয়, মানে খাওয়া দাওয়া খুব একটা ভালো না। এবার যারা করে তারা একটু বলুক। আমার নাম আফসানা খাতুন। 11 বছর আমার বোন কাজ করেছিল। এবার হঠাৎ BMOH এসে বললে যে তোমার কাজে রাখা যাবে না। কেন? যে অন্য লোক লোবো আমি। তা উনি বলছে কেন আমাকে রাখবেন না কেন? বলেন না, এতদিন তো করেছে, এখন তুমি বাদ যাবে বলে আমার বোনের কাছে 2 লাখ টাকা চেয়েছিল। উনি দিতে পারিনি বলে ওনাকে বাদ দিয়ে অন্য লোকের কাছ থেকে ঘুষ নিয়ে তাকে রাখেছে। BMOH স্যার। হ্যাঁ, আমরা আবার ভাঁড় হসপিটালে গেছিলাম, ভাঁড় হসপিটালে গিয়েছিলাম, আমি অফিসের সাথে গিয়েছিলাম। উনি BMOH আমাদের কাছে ফোনটা নিয়ে সুইচ অফ করে নিয়ে আমাদের ঢুকেছিল, দিয়ে আলাদা ঘরে গিয়ে আমাদের কাছে টাকা চেয়েছে। যে টাকা দিয়ে, হ্যাঁ BMOH না, তো এখন JRUর কাছে দিয়েছিল। আমাদের মেম্বার ছিল আশিস পঞ্চায়েত, ওনাকে বলেছে, উনি এসেছিল, ওনাকে পায়ে হাতে ধরেছিল, উনি বলে না রাখবো না, আমি ওনাকে আর রাখা যাবে না। টাকা চেয়েছিল 2 লাখ টাকা, দিতে পারেননি বলেই আপনাদের বাদ দেওয়া হচ্ছে? হ্যাঁ, আমাদের বাদ দিয়ে দিয়েছে, 2 লাখ টাকা চেয়েছিল। রোগীদের ঠিকঠাক পরিষেবা দেওয়া হয়, খাবার দাবার দেওয়া হয়? না, দিত না, আমাদের BMOH এসে বন্ধ করে দিয়েছিল। কি নাম আপনার? আমার নাম ছুপিয়া বি, আমার বোনের নাম হচ্ছে শাহানি খাতুন। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান? চলে আসুন A to Z কার শোরুমে। সব ধরনের 4 হুইলার, আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয়। কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন। ঠিকানা ভাঙড়ে হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড। যোগাযোগ 9832362414 নম্বরে। অন্যায় ছিল না। কি হয়েছিল? হ্যাঁ, কি হয়েছিল? আমার হচ্ছে 6টা 8টা ঘর দিয়েছিল, ঘর পয়সা করতে বিজির সময়। এবার বাগানটা পয়সা করার জন্য আমি যে সময় পেলাম করবো, সেই কারণে উনি সকাল দেখছি আমাকে, তার উত্তর দিচ্ছি, উনি আমার সই করেনি। বলে না, তোমার সই করবো না, তোমাকে নেবো না, আমি তোমার সঙ্গে আমার হবে না বলে আমাকে বাদ দেওয়ার চেষ্টা করেছে। অন্য লোক এনে তাকে আমার কাজ তাকে দেখাচ্ছিল। ঠিক আছে, ঠিক আছে। এবার আমি তাকে করতে দিইনি, আমার কাজ আমি করে যাচ্ছিলাম। একজন মহিলার কাছ থেকে 2 লক্ষ টাকা চাওয়া হয়েছে বলতে, তার জন্য তাকে দিতে পারেনি বলে বাদ দেওয়া হয়েছে। আর আমাকে ফলাফল মানে এবার প্রথমবার আমি আমার অফিসে জানালাম এজেন্টকে। উনি বলে তুমি দেখো, আমি চেষ্টা করছি, তুমি পারিব তো জানাও। আমি জানিয়েছি। ও বলতে পার্টি এসেছিলো, আমি গেছিলাম পার্টির কাছে। পার্টি এবার আমাকে পঞ্চায়েতে ডেকেছিল পার্টি লোক, তুমি গিয়ে যাওয়া হয়েছে, ভুল দিয়ে কাছে ক্ষমা চেয়ে নাও, যে স্যার যা যেটুকু করেছি আমি করে না, আমি তোমার চিনি না, হচ্ছে আরও আমার ওপর হাত আছে আমার বলে শুনে নি। উনি আবার কিছুদিন পর ওই ছেলেকে নিয়ে এসেছিলো, আমার কাছে দেখাচ্ছিল। এবার তখন আমি পার্টির কাছে গেছি আমি। আপনি কি এখানকার সরকারি কর্মী? হ্যাঁ, সরকারি কর্মী।
তাও আপনাকে বাদ দেওয়ার কথা বলছে। হ্যাঁ বাদ তো দিয়েছিল, পুরো দিয়ে দিয়ে দেওয়া দেওয়া হয়ে গেছে। সকল মোল্লা সাধন ভাই না এসে এলে পুরো এটা কাজে পুরো বাদ লাগিয়েছে। দিয়ে দিচ্ছিল একদম, পুরো বাদ দেওয়ার মতো হয়ে গেছে, পুরো বাদ দেওয়া। অভিযোগ উঠছে যে টাকা দেওয়া হয়েছিল, আপনাদের কাছ থেকে কি কোনো টাকা দেওয়া হয়েছিল? না আমাদের কোনো টাকা চাইনি, আমাদের কোনো টাকা চাইনি। সুশান্ত সাধুকা। বিক্ষোভ দেখাচ্ছে আজকের এই কারণে, এখানে এত ডাক্তার ছিল, এত ডাক্তার, এত বিএমও স্যার ছিল। আমার ছোটোবেলার মানুষ, তা ওনাদের বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন নেই। ইনি যে এখন যে বর্তমানে যে বিএমও আছে, ইনি বিহারি লোক, ঠিক আছে, নাম ঠিক বলতে পারবো, বাংলা ঠিক আজ পর্যন্ত যায় না, বলতেও পারবে না। ইনি কার কথা শুনে কার বুদ্ধি না ঠিক বলতে পারবো না। ইনি যখন যার মন হবে তখন তার বাদ দেবে, যখন যার মন হবে ডিউটি মানে ঢুকিয়ে নেবে, ঠিক আছে। ইনি কী কারণে ঢোকাচ্ছে না ঢোকাচ্ছে আমাকেও যায়নি, হয়তো খুলতে কোনো সরু লাইন আছে হয়তো ওনার সাথে, ঠিক আছে। কথা হলো এখানে আমরা লোকাল লোক, পাবলিক এখানে পেশেন্ট পার্টি ভালো পরিষেবা পাক, পেশেন্ট পার্টি ভালো ওষুধ পাক, ভালো পরিষেবা পাক, এ হলো আমাদের কথা। আমরা চাই যে যত তাড়াতাড়ি এখানে স্যাররা এসছে, আমরা চাই ওই স্যার এখান থেকে যত তাড়াতাড়ি বিএমও স্যার চলে যাক। এইসব মানুষরা আছে, আমি দেখবেন খাবার দাবার দিয়ে রোগীদের খাবার ঠিকঠাক দেওয়া রুগীদের খাবার দাবার আমি রুগীদের থেকে জান না, ওনারা বলবে। রুগীদের খাবার হলো পেঁপে ঘন্ট, কুমড়ো ঘন্ট আর ডাল আর ভাত। মাছ তো জোটে না মনে হয়, মাছ তো তার ডিমও জোটে না। হ্যাঁ 100 আমাদের বিক্ষোভ অনলি ফর বিএমও স্যার জন্য। এনারা কাজ করে, বলছে এনারা কাজ করে, কাল পর্যন্ত এনারা কাজ করেছে, কাল পর্যন্ত 3 টাকা 4 টাকা বেচছে, রক্ত বেচছে ধোয় এরা 3 টাকা 4 টাকা দেয়, নিজের গাড়ি টাকা সারবো কিনে এনে দই। কিন্তু আজকের কেন বাদ যাবে? আজকে উনি কেন বাদ দেবে? উনি বাদ দেবে কেন? নরমুড়ি বিপিএসসি 100 বার। ইনি গরিব মানুষ তো, আমার গ্রামের লোক। আমার নাম সুরাজ মোল্লা। বলছি এই হসপিটালের এই বিএমওইজের এত পরিষেবা খারাপ যে মনে করুন আমার বাড়ির ফ্যামিলির একজনের ডেলিভারি করতে আমি নিয়ে এসেছি এখানে। এবার আমার পেশেন্ট ভিতরে আছে, আমি রাত্রে কোথায় থাকবো? এখানে একটা থাকার জায়গা নেই, একটা থাকার জায়গা আছে তো তাদের সবসময় তালা মারা, ঠিক আছে। পেশেন্টের ঠিক মতন খাওয়া দাওয়া নেই গো, সব অনেক সমস্যা, কোনো পরিষেবা নেই। এখানে এই বর্ষাকালে আমি এখানে ভিজবো? আমার দাঁড়াবার তো একটা, এখানে দাঁড়াবার আমি রাত্রিরে থাকবো, আমার তো একটা জায়গা দরকার, যেই জায়গাটা আমি থাকবো তো একটা ঘর আছে, সে ঘরে তো অটোমেটিক তালা মারা। তাহলে পেশেন্টগুলো আসবে, এসে কোথায় থাকবে ওরা? এই বর্ষাকালে ওরা কি ফাঁকা মাঠে ভিজবে? ওদের তো একটা জায়গা দরকার নির্দিষ্ট, যেই জায়গাটা পেশেন্ট পার্টি এসে থাকবে। আমার নাম এমডি জাকির মোল্লা। বিক্ষোভ বলতে প্রত্যেক মানুষের এখানে অভিযোগ আছে, এত মানুষের মা বোনের, তারপরে অনেক ভাইদের অনেক অভিযোগ আছে। এখানে লাইটের ব্যবস্থা থেকে শুরু করে এখানে টাকা নেওয়ার একটা আছে, এখানে খাওয়া দাওয়া সেবাটা আছে। যারা এতদিন ধরে কাজ করে তাদের কোনো অভিযোগ নেই মানুষের পিছনে। এরা সমস্ত সবাই সব এখানে দাঁড়িয়েছে, তারা অভিযোগ করছে যে এই হসপিটালে, রুরাল হসপিটালে এতদিন ধরে এরা আছে, কাজকর্ম করছে। কাজকর্ম করার থেকে আজকের এদের মানে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এদেরকে বাদ দেওয়া হচ্ছে কিসের জন্য? কেন? এদের কি অভিযোগ? টাকা পয়সা সব চাওয়া হচ্ছে, সব কী কারণে করা হচ্ছে? এদের একটাই অভিযোগ যে বিএমওএসিকে চেঞ্জ করতে হবে। বিএমওএসি এইসব করছে, এসব ঘটনা খুলে এসব মানে সব করছে, নেতাকা উল্টো পাল্টা কথা বলছে, এইসবগুলো কেন বলবে? রোগীদের কি ঠিকঠাক পরিষেবা দেওয়া হলো? রোগীদের ঠিক মতন দেখাশোনা তো বিএমওএসি কথাবার্তা খারাপ, এক। দ্বিতীয় নম্বর যেভাবে ভালোভাবে একটু কথাবার্তা বলা করা, যাকে ইচ্ছা মনে করছে বাদ দিচ্ছে, যাকে ইচ্ছা যেটা কথা বলছে সেই সবগুলো করছে। এইসবগুলো কেন করাবে? পুলিশের ভয় দেখাচ্ছে, কালকের ফোন করে হুমকি দেওয়া হচ্ছে, এইসবগুলো কেন করবে? রুগী উনি যে একটু রুগী যে কোনো একটা ব্যাপার হয়েছে, কোনো একটা প্রবলেম হয়েছে, কিছু একটা হয়েছে, ঠিক আছে, সেইগুলো যে এসে স্পটে দেখবে বা সেই কোনো দায়িত্ব রেখে দেবে, সেই দায়িত্বগুলো সেই কমপ্লিটগুলো করে না বিএমএস। এইসবগুলো কেন করবে? বাইরের থেকে কোনো এত মানুষ অভিযোগ কেন? এই বর্ষাকালে বাইরের থেকে কোনো পেশেন্ট আসলে এখানে থাকবে